হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পর মুটিয়ে যাওয়া রোধ করার 9টি উপায়। বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেরই ওজনটা হুট করে বেড়ে যায়, কিন্তু কেন জানি স্বামীর ক্ষেত্রে অতটা বেশি নজরে না পড়লেও স্ত্রীর ক্ষেত্রে বেড়ে যাওয়া ওজনটা বেশ ভালো মতোই নজরে পড়ে। কিন্তু হঠাৎই কেন ওজন এত বেড়ে যায় তা কি ভেবে দেখেছেন? বিয়ের পর একটি মেয়ে যে শুধু নিজের বাড়িটা পেছনে ফেলে আসে তা নয়, সেই সঙ্গে ফেলে আসে এতদিনের পুরনো খাদ্য অভ্যাস, খাবার সময়, পরিমাণ। একটি নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, নতুন পরিবারের সবাইকে খুশি করা, নতুন খাবারে নিজেকে মানিয়ে নেওয়া, সব মিলিয়ে মানসিক চাপ ও অনিয়ম মিলেমিশে কখন যে অজান্তে ওজন বেড়ে যায় তা কেউই টের পায় না। হঠাৎ করে সুন্দরী কনে থেকে হয়ে যান অধিক ওজনের একজন নারী। আসুন জেনে নেওয়া যাক বিয়ের পর ওজন নিয়ন্ত্রণে রেখে কিভাবে শেপে থাকা যায়। বিয়ের পরের কিছু ডায়েট টিপস, তবে কেবল মেয়েদের জন্য নয়, নারী পুরুষ উভয়ই এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন। নিজের খাবার সময়ের খুব বেশি হেরফের করবেন না। দুই বেলার খাবারের ভেতর যেন খুব বেশি গ্যাপ না হয় সেদিকে নজর রাখুন। বেশি অনিয়মে ওজন বাড়বেই বাড়বে। হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন পোলাও বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন। সাথে খাবেন প্রচুর পরিমাণে সালাদ আর মিষ্টি জাতীয় খাবার, যেমন কেক। পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন। ভ্রমণে গেলে রিচ ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত। ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাবে ভিটামিন বি। বাড়তি খাবারের প্রয়োজন পড়বে না। বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক, আর এতেই ওজন অনেকটা বেড়ে যায়। তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা কিন্তু নয়। ঘি ও তেল মশলা দেওয়া খাবার কম নিয়ে সালাদের পরিমাণ বাড়িয়ে দিন। কোমল পানীয়র বদলে পানি পান করুন। গরু বা খাসির মাংসের বদলে মাছ ভাজা থাকলে তা খেতে পারেন। দুপুরে বা রাতের দাওয়াত থাকলে 11টার সময়কার কিংবা বিকালের নাস্তাটা এড়িয়ে যান। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাবার প্রবণতা দেখা দেয়। তাই চা, কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন। আর রাতে শুতে যাবার আগে 1 গ্লাস দুধ খাবার কথা ভুলবেন না, কারণ দুধই ক্যালসিয়ামের সবচাইতে বড় উৎস। কষ্ট করে হলেও ব্যাপারটা মেনে চলুন। নতুন পরিবারে গেলেও নিজের ব্যায়ামের রুটিনটা মেনে চলুন। যতই ব্যস্ত থাকুন না কেন, দিনে অন্তত আধা ঘন্টা শরীর চর্চায় ব্যয় করুন। নিজের নিদেন পক্ষে নিজের কামরায় দরজা আটকে কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নিতে পারেন। বিয়ের পর সকলেরই একটা প্রবণতা বাড়ে, সেটা হলো সকালে একটু বেশি ঘুমানো বা দুপুরে ভাত খাওয়ার পর ঘুম। ওজন বৃদ্ধি করার জন্য এর চাইতে খারাপ অভ্যাস আর হতে পারে না। বিশেষ করে ভাত ভাত খাওয়ার পর ঘুমটা তো অবশ্যই পরিহার করুন। বিয়ের পর দুজনে নানান স্থানে বেড়াতে যাবেন, সেটাই স্বাভাবিক। তবে চেষ্টা করুন যেন সপ্তাহে একদিনের বেশি খুব হুলস্থুল খাওয়া দাওয়ার স্থানে যাওয়া না হয়।
নারীরা জন্ম নিয়ন্ত্রণের জন্য পিলের ওপর ভরসা না করে বেছে নিন অন্য কোনো পদ্ধতি। পিল আপনার শরীরে যেসব সাইড এফেক্ট দেখায় তার মানে একটি হলো অকারণে ওজন বৃদ্ধি। আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।